তো আপনাদের অনেক কমেন্ট এসেছে যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2022 অর্থাৎ যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস চলছে, তো সেই প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের কাট অফ কত হতে চলেছে। তো বন্ধুরা, কাট অফের ভিডিও তো বানাবো, তো কাট অফের ভিডিও বানাতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে ভ্যাকেন্সি কত এবং ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে 11,765 এই ভ্যাকেন্সিটা কিন্তু রয়েছে 2022 রিক্রুটমেন্টের জন্য। তো 11,765 এই ভ্যাকেন্সিটা এসটি, এসসি, ওবিসি, পিএইচ এবং নন এক্সামটেড ক্যাটাগরি, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে। এবং ভ্যালিড ক্যান্ডিডেট বর্তমানে কত রয়েছে, বিএড, এনআইওএস এবং ইন সার্ভিস বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটরা বাদ যাওয়ার পর এখন বর্তমানে ভ্যালিড ক্যান্ডিডেট কত রয়েছে, এই সমস্ত ব্যাপারটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, একটু বড় হতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা জানবো যে এই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বর্তমানে ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে। তো বন্ধুরা, অ্যাপ্লাই করেছিল এখানে প্রায় 40,000 মতো ক্যান্ডিডেট, সেটা আমরা সবাই জানি। তো এলিমিনেটেড হয়ে গেছে বিএড 15,000 মতো ক্যান্ডিডেট, ইন সার্ভিস 8,000 মতো ক্যান্ডিডেট, 2022-এ 3,000 মতো ক্যান্ডিডেট এবং এনআইওএস থেকে 4,000 মতো ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে এলিমিনেটেড হয়ে গেছে। তো এইগুলো যদি আমরা হিসাব করি তাহলে আপনারা দেখতে পাবেন প্রায় 30,000 মতো ক্যান্ডিডেট এলিমিনেটেড হয়ে গেছে। তাহলে পড়ে রইল কত, পড়ে রইল কিন্তু 10,000 মতো ভ্যালিড ক্যান্ডিডেট। হ্যাঁ বন্ধুরা, 2017 এবং 2014 যে সমস্ত রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা আছেন সেখানে মাত্র 10,000 মতো ক্যান্ডিডেট কিন্তু পড়ে রয়েছে, যারা কিন্তু একদম ভ্যালিড ক্যান্ডিডেট। সেটা 10,000 থেকে 10,500 হতে পারে প্রায়। তো বন্ধুরা, আমরা সবাই জানি এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে 11,765টি, কিন্তু এই ভ্যাকেন্সিগুলো নন এক্সামটেড ক্যাটাগরি, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার এই ক্যাটাগরিগুলোতে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে এখানে কিন্তু আবার ইউআর মানে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, পিএইচ এই সমস্ত সাব ক্যাটাগরি রয়েছে। নন এক্সামটেড মানে এখানে ফ্রেশ ক্যান্ডিডেট, তো এইখানের মধ্যেও কিন্তু জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি। এক্সামটেড ক্যাটাগরি এখানেও কিন্তু জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানেরও একই, প্যারা টিচারদেরও একই। এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু আমাদের এই 11,765 ভ্যাকেন্সিটা ভাগ হয়েছে। তো বন্ধুরা, বলে রাখি যে এই 11,765 ভ্যাকেন্সি কিন্তু কনভার্ট হবে, অর্থাৎ ধরুন এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার এই সমস্ত ক্যাটাগরিতে পর্যাপ্ত ক্যান্ডিডেট পাওয়া গেল না, তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো এই নন এক্সামটেড ক্যাটাগরিতে কিন্তু আমাদের কনভার্ট হয়ে যাবে। কিন্তু কেমনভাবে কনভার্ট হবে, ধরুন এক্স সার্ভিসম্যানের ইউআর অর্থাৎ জেনারেলের ভ্যাকেন্সিটা খালি রয়ে গেছে, তাহলে কিন্তু এই ইউআরের ভ্যাকেন্সিটা এই ইউআরেই যাবে। ধরুন এখানে এক্স সার্ভিসম্যানের ওবিসি এর ভ্যাকেন্সিটা খালি রয়ে গেছে, তাহলে কিন্তু ওবিসি এর ভ্যাকেন্সিটা ওবিসি এর ভ্যাকেন্সিতেই যাবে, এসসিরটা এসসিতেই যাবে, এসটিরটা এসসিতেই যাবে এবং পিএইচেরটা কিন্তু পিএইচেই যাবে। তো বন্ধুরা, এই রকমভাবে কিন্তু সিটগুলো কনভার্ট হবে। তো এখানের মধ্যে যে সিটগুলো কনভার্ট হবে না সেগুলো হচ্ছে মিডিয়ামের সিট, অর্থাৎ হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম এই ধরনের মিডিয়ামের কিন্তু অনেক সিট রয়েছে, তো সেই সিটগুলো কনভার্ট হবে না। তো বন্ধুরা, এখানে কিন্তু বেঙ্গলি মিডিয়ামে 10,300 মতো ভ্যাকেন্সি রয়েছে এবং আদার্স যে মিডিয়ামগুলো আছে সেখানে কিন্তু 1,465 মতো শূন্যপদ রয়েছে প্রায়। তো এই 1,465 সিট এগুলো কিন্তু কনভার্ট হবে না, এগুলো কিন্তু মিডিয়ামের সিট, আর এই সিটগুলো কিন্তু কনভার্ট হয়ে যাবে। সবাই কিন্তু এই সিটগুলোতে চাকরির সুযোগ পাবে। বেঙ্গলি মিডিয়ামের যতগুলো সিট আছে 10,300, এই সিটগুলোতে কিন্তু সবাই এখানে প্রতিযোগিতা করতে পারবে এবং এই সিটগুলো কিন্তু সবাই পাবে। তো এক্সামটেড ক্যাটাগরি, নন এক্সামটেড ক্যাটাগরি, প্যারা টিচার সমস্ত ক্যাটাগরি নিয়ে আমি কিন্তু হিসাব করে দেখেছি, এখানে ইউআর 5,424টা সিটে রয়েছে, ওবিসি এদের 973টা সিট রয়েছে, ওবিসি বিদের 682টা সিট রয়েছে, এসসিদের 2,222টা সিট রয়েছে, এসটিদের কিন্তু 612টা সিট রয়েছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের আমাদের 400টার মতো সিট রয়েছে। এই সিটগুলো যদি আপনারা হিসাব করে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 10,300 মতো কিন্তু সিট রয়েছে বেঙ্গলি মিডিয়ামের। তো এর আগে আমরা দেখলাম যে ভ্যালিড ক্যান্ডিডেট আছে 10,000 থেকে 10,500 মতো, তাহলে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যাকেন্সি আছে 10,300 এবং ভ্যালিড ক্যান্ডিডেট আছে 10,000 থেকে 10,500, তাহলে তো সবারই চাকরি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ বন্ধুরা, সবার চাকরি হবে, আমি এটা কিন্তু বলছি না যে চাকরি কারো হবে না, সবার চাকরি হবে, কিন্তু তাও এখানে ইউআর এবং ওবিসি বি এই ক্যাটাগরিগুলোতে একটু হলেও ফাইট হতে পারে, ফাইট হবে সামান্য, একটু হলেও ফাইট হতে পারে, মানে কাট অফটা আসতে পারে। এবং এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ওবিসি এ এই ক্যাটাগরিগুলোতে কিন্তু যারা অ্যাপ্লাই করেছেন তারাই চাকরি পাবে। এই ক্যাটাগরিগুলোতে ওবিসি এ, এসসি,
এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই ক্যাটাগরিগুলোতে যারা অ্যাপ্লাই করেছেন তারাই চাকরি পাবে, কারণ এখানে কিন্তু ক্যান্ডিডেটের তুলনায় ভ্যাকেন্সি অনেক বেশি আছে। আর আপনারা বলতে পারেন তাহলে ইউআরে যে এত সিট আছে, তাহলে ইউআরতে এত কি পাস করেছে 2017 সালে? আমরা জানি তো 3000 থেকে 3500 ইউআর পাস করেছে। তো বন্ধুরা আমি বলে রাখি যে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, পিএইচ এই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে যারা যারা কিন্তু ভালো নাম্বার স্কোর করতে পারবে তারা সবাই কিন্তু ইউআরে কিন্তু চলে আসবে। সেই জন্য ইউআরদের একটু কাট অফ চলে আসতে পারে। এবং ওবিসি বি এর অনেক ক্যান্ডিডেট আছে, প্রায় 1500 মতো ক্যান্ডিডেট আছে, আর এখানে তার তুলনায় সিট আছে 682টি। তো এখানেও কিন্তু একটু আপনাদের ফাইট আপনারা দেখতে পাবেন। তো আমি বলে দিই এখানে কাট অফ কত তাহলে আসতে পারে। তো এরপরে আসি কাট অফে, যে কাট অফ কত আসতে পারে। তো আগেই বললাম যে এই ক্যাটাগরিতে ওবিসি এ, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই ক্যাটাগরিতে কোনো কাট অফ আসবে না। যারা যারা অ্যাপ্লাই করেছেন তারাই কিন্তু চাকরিটা পাবেন। তো ইউআর অর্থাৎ জেনারেলে কিন্তু আমি বলে রাখছি বেশি নয়, 27 প্লাস 27-এর ওপরে, অর্থাৎ একাডেমিক আর ইন্টারভিউ নিয়ে 27-এর ওপরে যাদের স্কোর হবে তারাই কিন্তু চাকরিটা পাবে। বেশি যাবে না এখানে কাট অফ, 27-এর ওপরে স্কোর হলেই চাকরিটা আপনারা পেয়ে যাবেন। আর ওবিসি বিদের ক্ষেত্রে 26 বা 26.5 এই স্কোরটা যদি আপনাদের হয় ইন্টারভিউ প্লাস, অর্থাৎ একাডেমিক প্লাস ইন্টারভিউ নিয়ে আপনাদের যদি স্কোর 26 থেকে 26.5 পর্যন্ত হয়, আপনারা কিন্তু একদম সেফ জোনে আছেন। তো ইউআরদের ক্ষেত্রে 27 আর ওবিসি বিদের ক্ষেত্রে 26 থেকে 26.5-এর মধ্যে যদি আপনাদের স্কোর হয় ইন্টারভিউ সমেত, আপনারা কিন্তু সেফ জোনে আছেন। তো 2021-এ যে 16,500 রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু 16,500 ভ্যাকেন্সি ছিল, নিয়োগ হয়েছিল 12,500 মতো, 4,000 সিট সেখানে ফাঁকা ছিল। এবং সেখানে অ্যাপ্লাই কিন্তু করেছিল কত? সেখানে অ্যাপ্লাই করেছিল প্রায় 30,000 মতো ক্যান্ডিডেট। তো সেখানেও জেনারেলের কাট অফ এসেছিল 30-এর নিচে, 29 মতো কাট অফ এসেছিল। তো এখানে কিন্তু অনেকই কম আছে, প্রায় 10,500 মতো ভ্যালিড ক্যান্ডিডেট আছে। ইউআরদের সিটও অনেক আছে, প্রায় 5,000 থেকে 5,500 আছে, 5,500 মতো আছে। তাই 27 প্লাস কিন্তু ইউআর যদি স্কোর হয় তাহলে কিন্তু সে একদম সেফ জোনে আছে, এর থেকে নিচেও নামতে পারে কিন্তু এর থেকে ওপরে উঠবে না। আর ওবিসি বিদের ক্ষেত্রেও কিন্তু 26.5 এইটা কিন্তু একদম হাইয়েস্ট নম্বর, এর ওপরে কোনো দিনও কাট অফ যাবে না। তো এখানে এমন পরিস্থিতি হয়েছে যে ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট কমে গেছে। তো বন্ধুরা এখানে কাট অফ আর কী আসবে? কাট অফ কিন্তু অনেকই কম যাবে। 2022 স্টেট পাসদের যে কাট অফ যাবে তার তুলনায় অনেক কম কাট অফ যাবে। তো এখানের কাট অফ এইরকম কিছু একটা আসতে পারে বলে আমি আশা করছি। তো বন্ধুরা আপনাদের এই কাট অফের ভিডিওটা কেমন লাগলো, আপনাদের এই ব্যাপারে মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা কিন্তু একদম জানাবেন। তো বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।